হাই এভরিওয়ান, তো আজকে আমি রঙ্গোলি করব বলে বসে পড়েছি। ফার্স্ট একটা থালা নিয়ে ওর চারিদিকে পেন্সিল দিয়ে লাইন টেনে নিয়েছি। দিয়ে আমি কমলা কালারের আবির নিয়ে ওই রাউন্ডটাকে ওই চায়ের ছাঁকনি দিয়ে এইভাবে আবিরগুলোকে ছেঁকে নিচ্ছি, যাতে অল্প অল্প করে পড়ে, বেশি না পড়ে যায়। দিয়ে তারপর আমি ওই অরেঞ্জ কালারের ওপরে আবার হলুদ কালারের আবির দিয়ে ছেঁকে নিয়েছি সেমভাবেই। তো আমার ভিডিও করার মতো কেউ ছিল না, তাই যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। এবার ওই হোয়াইট কালারটা হচ্ছে গিয়ে আমি ময়দা দিয়ে করেছিলাম, কারণ আমার কাছে সাদা রঙের কিছু ছিল না। দেন ওই পেন্সিল দিয়ে করে এইভাবে টেনে নিয়েছি। এবার আমি ওই অরেঞ্জটার ভেতরেই হ্যাপি দিওয়ালিটা ওই যে একটা বোতল করেছিলাম ওটার ভেতরে দিয়েই করে নিয়েছিলাম। এবার ওই সাদাটার মধ্যে হলুদ কালারটাকে সেম একইভাবে ছেঁকে নিচ্ছি হালকা হালকা করে, যাতে ফুলটা ফুটে ওঠে, দেখতে ভালো লাগে। এবার ওই হলুদ কালারের মধ্যে আমি নীল কালারের এরকমভাবে ফেলে নিব একটু একটু করে। এটা দিয়ে বেরোতেই চাইছে না। এবার আমার এটা হয়ে গেল নীল ভেতরের ফুলটা। এবার আমি বাইরের দিকে একটা ফুল বানাবো। এই দেখো পাতা পাতা বানিয়েছি। ফার্স্টে ওই পাতার মতো করে ওই শেপে একটু ফেলে নিলাম চাটনিতে করে গ্রিন কালারের। তারপর আমি ওই আঙ্গুল দিয়ে এটাকে ঠিকভাবে শেপ করে নিচ্ছি। এবার আমি পেন্সিল দিয়ে ওই পাতার সাইডে লাইন লাইন কেটে নেব। এবার ওর মাঝে আমি হলুদ কালারের একটু একটু করে আবার আবির ফেলে নিচ্ছি, যাতে ওই পাতাটা ফুটে ওঠে। তার উপরে আবার একটু লাইন চালিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি একটু অরেঞ্জ কালারের আবির দিয়ে ফার্স্টে হাতে করে এইভাবে ফেলে নেব। এবার তার উপর আমি একটা চামচ দিয়ে ওর মাঝখানে বসিয়ে এইভাবে বসিয়ে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো হয়ে গেছে আমার রঙ্গোলি। তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট রঙ্গোলিটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবার আমি ওটার মধ্যে প্রদীপ জ্বালাবো। হয়ে গেছে। এবার দেখে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও। হ্যাপি দিওয়ালি সবাইকে। টাটা, বাই বাই।